হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, মেয়েদেরও হয় স্বপ্নদোষ, কিন্তু কখন কিভাবে। ছেলেদের মতো মেয়েরাও ঘুমের মধ্যে যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখে পরম তৃপ্তির আনন্দ পেতে পারে, অর্থাৎ মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে, কিন্তু তার রকমফের হয়তো একটু ভিন্নতর। কারণ ঘুমের মধ্যে যৌনতা বিষয়ক স্বপ্ন দেখার পর মেয়েদের পুরুষের মতো বীর্যপাত হয় না, কিন্তু তাদের যোনিতে যোনিরস এসে থাকে, যার ফলে মেয়েদের যোনিদেশ অনেকটা ভিজে যায়। এ বিষয়ে হয়তো অনেক বোনদেরই অভিজ্ঞতা আছে। তবে এটা চিন্তার কোনো বিষয় নয়, কারণ মেয়েদের জন্য বয়ঃসন্ধিতে এরকম হওয়াটা ছেলেদের মতোই স্বাভাবিক। এ বিষয়ে রয়েছে নানা পর্যবেক্ষণলব্ধ এবং ধর্মীয় প্রমাণ ও ব্যাখ্যা। পর্যবেক্ষণে দেখা গেছে কেউ কেউ ১৩ বছর বয়সে পড়লে এ অভিজ্ঞতা লাভ করেন। যেসব মেয়েরা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন, সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয়। মেয়েদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে, যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। ছেলেদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ, কারণ হলো বীর্য। মেয়েদের ক্ষেত্রে যোনিপথে নিঃসরণ রাগমোচন ছাড়াই যৌন উত্তেজনার চিহ্ন হতে পারে। মেয়েদের ক্ষেত্রে কিনসে দেখেছেন ৫,৬২৮ জন নারীর মধ্যে প্রায় ৪০% নারী তাদের ৪৫ বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। ওই সকল নারী কিনসের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। এক গবেষণায় দেখা গেছে ৮৫% নারী তাদের ২১ বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি। মেয়েদের কি স্বপ্নদোষের বিষয়টি উম্মে সালমা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী রহমাতুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনে কিরামগণ তাদের কিতাবে ইহা উল্লেখ করেছেন। তন্মধ্যে বুখারী শরীফের হাদিসটি নিম্নে প্রদত্ত হল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না। মহিলাদের যখন পুরুষদের মতো স্বপ্নে স্বপ্নদোষ হতে দেখে, তবে কি তাদের ওপর গোসল ফরজ? প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে তরল পদার্থ বা পানি দেখে তখন যেন সে গোসল করে নেয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, আমি তাকে বললাম, উম্মে সুলাইম, আপনি তো নারী জাতিকে অপমান করলেন। সুতরাং উক্ত হাদিস দ্বারা বোঝা গেল, পুরুষদের ন্যায় মহিলাদেরও স্বপ্নদোষ হয়। মহিলাদের স্বপ্নদোষ জানার উপায় হল দুটি, যেটা ইমাম নববী রহমাতুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যখন মহিলার বীর্যের গন্ধ পুরুষের বীর্যের গন্ধের ন্যায় হবে, বীর্যপাতের সময় আনন্দ উপভোগ করা এবং বীর্যপাতের পর যৌন চাহিদা দুর্বল হয়ে পড়া, এ দুটি উপায় থেকে কোনো একটি উপায় পাওয়া গেলে সকল ফুকাহায়ে কিরাম একমত যে তার ওপর গোসল ফরজ।